যে গানটা করি না, যে গানটা করি এই ভাণ্ডটা কাঁচা থাকতে পারে, এই মানুষটা ছোট থাকতে পারে, এই মানুষটা কম দামি থাকতে পারে, কিন্তু গানটা কিন্তু কম দামি না। আপনি দেখছেন হয়তো, আপনি হয়তো দেখছেন যে আগের যুগে যারা গান গাইতো তারা মঞ্চে বৈশা থাকতো, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের তারা উইঠা যায় আগে শিল্পীরা টাকা দিত, শিল্পী কিন্তু উইঠাকে টাকা আনতো না। কিন্তু এই শিল্পীর এই মর্যাদাটা আমরা কমাইছি কিছু বেত্তমির শিল্পী টাকার জন্য মাউথ পিছলিয়ে দৌড়ে পালারায়। কতটুক নিচে নামাইছে, একজন শিল্পী হয়, একজন বাউল হয় 14টা এলেমের সর্দার, এখন 10 টাকার জন্য যায় 3 কিলো দূরা চালার ঘরে চালার। আমি আপনার মতো দেখি না, আমি আপনার মতো দেখি না দেখে সব গীতিকারের সব গান আমি গাই না, ভবিষ্যতেও গাবো না, ভবিষ্যতেও গাবো না, এটা বলে দিলাম ওলি আল্লাহর দরবারে। যেগুলো আমার ভালো লাগবে ওই যে গাইলাম, গীতিকার শফিকের গান গাইছি, গাইছি না, আমার ভাল লাগছে বিধায় আমি আবার ওনারে বলছি যে আপনার কিছু কিছু কথা আছে এইগুলো আমি সংশোধন করে তারপরে গাইবো। উনি বলছে ঠিক আছে গান, ওনার যে কথাগুলা রাখার মতো এইগুলা রাখছি, আর যেটি রাখা না যায় এগুলো আমি বাদ দিছি। আর যে গীতিকার আমাকে বলবে যে আপনি আপনার মতো চাইলে যুক্ত করতে পারেন আবার বাদও দিতে পারেন, এই গীতিকারের গান আমি গাবো। আমারে 50,000 টাকা দিব, দিয়া কইব যে এই গানটা গাও, আমি গাইলাম। আমি এত সস্তা নাকি মিয়া? এত সস্তা আমি? আমি এত সস্তা নাকি?